मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना चाह। খাবার টেবিলে একসাথে বসানো হয়েছে দুই জনশত্রুকে, যা আজ পর্যন্ত বাড়ির লোক করেনি। সব সময় দুইজনকে আলাদা রাখতে পারলে বাঁচতো, আর সময়ের ব্যবধানে দুইজন একসাথে বসে আছে। আগে আলাদা রাখতে পারলে বাঁচতো, আর এখন একসাথে রাখতে পারলে বাঁচে। দুইজন একটু বিরক্তই হয়ে আছে, কারণ এইসব আদিক্ষেতা তাদের সহ্য হচ্ছে না, কিন্তু বড়দের সামনে কিছু বলতেও পারছে না। বুড়ো কুচকে বসে আছে। আজব, বসিয়ে রাখার কি আছে খেতে ডেকে? বাবা চাচ্চু খাবার খেয়ে উঠে যেতেই জাংকুক উঠে পড়তে যাচ্ছিল, কিন্তু জিসু এসে থামিয়ে দিয়ে বলল, আহা জাংকুক, কি হচ্ছে? উঠছো কেন? আজকে একসাথে বসে খাওয়ার নিয়ম। ভাবি, তোমাদের আর নিয়ম খাটাতে এসো না তো, অসহ্য লাগছে, সময় লাগবে আমাদের। জেহব উত্তর করলো, জাংকুক, এমন গা ছাড়া ভাব ছাড়, আস্তে আস্তে গুছিয়ে নে। একেবারে কিছু চাপানো হচ্ছে না তোদের উপর। একদমই যদি গা ছাড়া ভাবে থাকিস তাহলে কি করে হবে? বড় ভাইয়ের কথায় কিছু বলতে পারলো না। তেও মুখ শুকনো করে বসে রইল। জিসু এসে দুইজনকে একটা প্লেট দিল। কি আশ্চর্য, একটা প্লেট দিল কেন? তে বলল, আমার প্লেট কই ভাবি? আজ এক প্লেটে খাবে তোমরা। কাল যে রিচুয়ালটা হয়নি, আজ হবে। বিয়ের দিন বরের পাতের খাবার খেতে হয়, এতে মহব্বত বাড়ে। তে সেটা জানে, কারণ সে অনেকে বিয়েতে দেখেছে এমনটা। কিন্তু এই বনওয়ালের পাতের খাবার এখন তাকে খেতে হবে, ভাবতেই রাগে শরীর জ্বলছে। জাংকুক কথাটা শুনে তের দিকে তাকালো, রাগ নিয়ে বলল, এই গোবর ঠাসের সাথে এক প্লেটে খাবার খাবো? এই বনওয়াল, তুই কি মনে করিস আমি নিজেও খাওয়ার জন্য নাচছি? বিয়াদব, ভাষা ঠিক কর, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। বউ হয়েছিস বলে আল্লাহ দেখাবো না। তোর কাছে আল্লাহ দেখাতে গেছি আমি, নাকি দেখতে বলেছি তোকে? তোকে তো বলে তেকে মারতে যাবে, সেই সময় জেহব ধমকে উঠল। জাংকুক থেমে গিয়ে বলল, দেখো কার সাথে বিয়ে দিলে আমায়, কতটা বেপরোয়া। এর সাথে সংসার করা কি আদৌ সম্ভব? শুরু তো তুই আগে করলি, ও তো চুপই ছিল। জেহবের কথায় জাংকুকের রাগ আরো বাড়লো। জিসু বলল, আরে থামো না, জাস্ট আজকের দিনটাই, আর কখনো এভাবে খেতে হবে না, আর জোরও করব না। এরপর দুজনকে এক প্লেটে খাবার দিল। খাবার দিল তো ঠিক, কিন্তু মাছের মাথা একটা দিল কেন? এবার এটা নিয়েও কি নিয়ম খাটবে? জাংকুক তে দুজনই মাছের মাথা পছন্দ করে, আর বাড়িতে তাই দুটো করে মাছের মাথা রান্না করা হতো। জাংকুক বলল, আরেকটা কই মাথা? একটাই রান্না করা হয়েছে। জিন আস্তে আস্তে কথাটা বলল। জাংকুক বলল, আম্মু, তুমিও জানো আমি মাথা খাই, তবে একটা কেন? কারণ একটাই ভাগ করে খাবি। কি? জাংকুক তের একই উত্তর। তে বলল, এই বুড়োলের সাথে আমার স্বাদের প্রিয় মাছের মাথা ভাগ করে খাবো? আমার প্রিয় জিনিস এই গোবর ঠাসাকে সাথে ভাগ দেবো? লে, কেউ কাউকে ভাগ দিতে নারাজ। এবার না মাছের মাথা নিয়ে যুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, ভাগ করে খাবি। তোদের সম্পর্কই হয়েছে তেমন, ভাগাভাগির সম্পর্ক। তাই কোনো কথা না বলে চুপ করে খা। দুজনের অধিকার এটা, একে অপরের জিনিসে ভাগ বসানো। খাওয়া দাওয়া শেষ করে জাংকুক আর সুগা একসাথে বেরিয়ে গেছে, সাথে জিমিনকেও নিয়ে গেছে। সুগা গতকাল রাতে জিমিনকে তার অনুভূতির কথা জানিয়েছে সে তাকে পছন্দ করে, তার ভালোবাসার সঙ্গী হবে কিনা। মেয়েটা লজ্জা পেয়ে তৎক্ষণাৎ উত্তর করেনি, সে জানিয়েছে তার সময় লাগবে। বেলা বাড়ার সাথে সাথে বাড়িতে যে কয়জন আত্মীয় স্বজন এসেছিল তারা সবাই চলে গিয়েছে। বিকেলের দিকে বাড়িতে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে, কারণ তের নাক ফুটো করার কথা বলা হয়েছে। সে এই কথা শুনেই বাড়ি মাথায় করেছে। সেই ছোট থাকতে একবার কান ফুটো করতে গিয়ে ব্যথা পেয়েছে, আর জীবনেও নাক ফুটো করার কথা মুখেও আনেনি। নাকে কানে আস্ত সুই ঢুকিয়ে দেয়, এটা কি চারটিখানি কথা? হাজারো কিছু বলেও মানাতে পারছে না কেউ। তার এক কথা, আমি নাক ফুটো করব না, আমার ব্যথা লাগবে, তাছাড়া আমার পছন্দ না। আয়ু বেগম এবার রাম ধমক দিয়ে বললেন, বেয়াদবি কম কর, মুসলমান বউদের স্বামীর জন্য নাকফুল পরা নিয়ম। এতদিন কিছু বলিনি, কিন্তু এখন করতে হবে। এই ধমক খেয়ে কাঁদো কাঁদো চোখে জিনকে বলল, ও বড় আম্মু, লাগবে আমার, আমি এসব করব না। লাগবে না মা, আমার ছেলের জন্য এইটুকু কষ্ট সহ্য করে নিয়ে বউদের এই নাকফুলের স্বামীদের অনেক জোর থাকে রে মা। আমার দাদিরা তা বলতেন স্বামী এবং সংসারের মঙ্গল কামনার জন্য বউদের নাকফুল পড়তে হয়। যদিও এসব সত্যি কিনা জানি না, আল্লাহ যখন যার বিপদ আপদ দেন, কিন্তু তবুও বউরা স্বামীদের ভালোবেসে এইসব করে। এছাড়া নাকে ফুল, হাতে চুড়ি, এগুলো বিবাহিত মেয়েদের বিয়ে চিহ্ন। করে নে না মা। এ আর কি বলবে বুঝলো না, কিন্তু কেন জানি চুপ হয়ে গেল। জিনের কথাগুলো শুনে এখন বউ হয়েছে, করতে তো হবে, কি আর করার। চুপ থাকতে দেখে জিন আবার জিজ্ঞাসা করলো,
কি রে মা, বল করবি না? নিয়ে এসো। আমি পার্লার থেকে করব না, হাতে করব। সকলে মুচকি হাসলো, বুঝলো কথাগুলো কাজে দিয়েছে। জিসুর টিপ্পনি কেটে বলল, বাহতে আমাদের দেবরের প্রতি একদিনই এত টান। দূর, ওসব কিছু না। ওই বুনোলের জন্য ভাবতে আমার ভুলেই গেছে। আমি আমার পরিবারের কথা ভাবছি। জিন সব রেডি করে তের কাছে গেছে বসতে আবার কেঁদে উঠলো। সে বলল, লাগবে আমার। কি করবে এই মেয়েকে নিয়ে? জিন এবার সকলকে ইশারা করতে সকলে তেকে ঠেসে ঠুসে ধরলো। আর তে একের পর এক চিৎকার জোর করে নাকে সুই ঢুকিয়ে দিল, কেঁদে ফেললো তৎক্ষণাৎ। ঠিক সেই সময় জাংকুক এলো। সে এতক্ষণ ক্যাম্পাসে ছিল। চেঁচামেচি আর তে চিৎকার দিয়ে কান্না শুনে জোরে পায়ে এগিয়ে এলো। এসে সকলে মিলে তেকে চেপে ধরে রাখতে দেখে অবাক হলো। কি করছে এরা? ওই গোবর ঠাসাকে ধরে রেখে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এখানে? কি করছো তোমরা ওর সাথে? কাঁদছে কেন ও অমন করে? ইয়নজুন বলল, তোমার ওর সাথে আমরা কিছুই করছি না। তোমার ওকে নাক ফুটো করাতে গিয়ে রীতিমতো যুদ্ধ করছি আমরা। দেখো কি নাজেহাল অবস্থা করেছে। তা শুনে ভ্রু কুঁচকে তাকালো জাংকুক। নাক আবার ফুটো করতে হবে কেন? তার জন্য এভাবে ধরতেই হবে বা কেন? প্রশ্নগুলো করতে করতে এগিয়ে এলো। এসে দেখলো তের নাকে আস্ত সুই ঢুকানো। হতবাক হয়ে গেল। চোখ বড় বড় করে বিস্ময়কর ভাবে তাকালো। এ কি অবস্থা? করেছেটা কি? বিস্ময় নিয়ে বলল, আরে আরে আম্মু, করছো কি এসব? সত্যি তো লাগছে মেয়েটার। এভাবে নাকে আস্ত সুই ঢুকালে যে কেউ তো স্ট্রোক করবে। সকলে জাংকুকের দিকে চেয়ে মুচকে হাসলো। তে এবার সঙ্গ পেয়ে আরো জোরে চেঁচাতে শুরু করলো। চোখের পানি নাকের পানি এক করে ফেললো। কারণ সত্যি মেয়েটা লাগছে, রক্ত বেরিয়ে গেছে। জিন তের নাকে সুই ঢুকিয়েছেন, কিন্তু বের করতে একটু সমস্যা হচ্ছে। তার নাক একটু শক্ত হয়ে গেছে। ওই অবস্থা দেখে জাংকুক তড়ি ঘুরি করে এগিয়ে গেল তের কাছে। তের দুই হাত ধরে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, আরে আম্মু, ছাড়ো ওকে, বের করো এসব। কি আশ্চর্য, কি সব পাগলাম এসব? মেয়েটা কাঁদছে তবুও কি করছো? ছাড়ো। তোকে এত দরদ কে দেখাতে বলেছে এখন? অন্য সময় তো চুলোচুলি ঠিকই করিস, তখন ব্যথা পায় না? আজব, কিসের সাথে কি তুলনা করছো? বলে যিশুকে সরে দাঁড়াতে বলে নিজেই পাশে বসে পড়লো। সে যে সকলের সামনে কি করছে সেসব খেয়ালই নেই। সে এখন ব্যস্ত তার বউকে সকলে মিলে ধরে বেঁধে নাক ফুটো করতেছে সেটাতে। তের পেছনে বসে এক হাতে তেকে টেনে তার বুকের সাথে আগলে ধরলো। অন্য হাতে তের চিবুক ধরে মুখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো নাকের অবস্থা। দেখে নিয়ে বলল, ইস, করেছি কি দেখো তো। আম্মু, যা করার জলদি করো তো। জিন ছেলের বউর নাক থেকে সুই এক টানে বের করে আনলো। তখনই অজান্তে মুখ দিয়ে বলল, এই তো হয়ে গেছে, আর লাগবে না, কাঁদিস না। মুচকি হাসছে সব ওদের এমন বাচ্চামো দেখে। এদের দুজনকে দেখে মনে হচ্ছে নাক ফুটো করা আহামরি বিশাল কিছু। জিন সুতা বেঁধে দিয়ে বলল, হয়ে গেছে। বাপরে, কি বউ পেলাম আমার ছেলের জন্য। শাশুড়িকে পর্যন্ত নাকানি চুবানি খাওয়াচ্ছে। সামান্য নাক ফুটো করাতে গিয়ে এতগুলো মানুষের নাজেহাল। আর দেখ এখন কি সুন্দর আছে বিড়াল ছানার মতো করে। যা, নিয়ে বিদায় হ তোর বিড়াল ছানাকে। শেষ কথাটা ছেলের উদ্দেশ্যে বললেন। জিনের কথায় সকলে হেসে ফেলেছে। তে এখনো ফুপাচ্ছে। জাংকুক বলল, সামান্য এটা? আস্ত সুই ঢুকিয়েছো নাকে, আবার বলছো সামান্য? হয়েছে, দরদ দেখাস না। একটু পরেই আবার লাগবে দুজন। জাংকুক আর কিছু বলল না। হাঁটা দল তেকে নিয়ে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওদের যাবার দিকে চেয়ে কিছুক্ষণ পর দম ফাটা হাসিতে মেতে উঠলো সকলে। ওদিকে ওরা দুজন শুনেও তা পাত্তা দিল না। আজকের জন্য এতটুকুই। পরের পার্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর তোমরা প্লিজ যারাই আমার ভিডিও দেখো তারা লাইক আর কমেন্ট করো।